ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূর্য আর গ্রহ তারায় আমার আল্লাহ নামের পাগল পাড়া। আমার আল্লাহ নামের এত দয়া, আমার আল্লাহ নামের এত মায়া লুকিয়া রাখছেন যে আল্লাহ। জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান আল্লাহ সম্রাট জাল্লা সুবহানাহু ওয়া তাআলা। খাস করে মেহেরবানি করি, ভালোবেসে মেহেরবানি করি, শত শত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করি জাল্লা সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বাগান, জান্নাতের বাগানে আসার মতো বসার মতো যে আল্লাহ কোরআন ও হাদিসের কথা আমাকে বলার, আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার মতো যে আল্লাহ তৌফিক দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উচ্চ স্বরে জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে নেই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আগে রামতার তাজদারে মাদিনা হযরত নূরুল্লাহ নূর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলি, কারণ শত শত মানুষ ঘোরাফেরা করতেছে, আল্লাহ তাদেরকে কবুল করেন না, আমাদেরকে পছন্দ করে কবুল করেছেন বলি আলহামদুলিল্লাহ। কারণ কোন নেক কাজ কোন বান্দা আল্লাহর ইশারা, আল্লাহর রহমত ছাড়া করতে পারবে না, বলুন ঠিক কিনা? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাজানেরা প্লিজ দিলের কানটা লাগায় শুনবেন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিন, দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি ইচ্ছা না করি তোমাদের ইচ্ছায় কোনো কার্যক্রম হবে না। আমি আল্লাহর ইচ্ছা না করলে তোমরা একটি কদম ফলাইতে পারবেন না, বলুন ঠিক কিনা? তাহলে আজকে আমাদেরকে এই জান্নাতের ভিতরে কবুল করেছেন, আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছে বাজারে আমার। আর এই নিয়ামত পাওয়ার পর যদি আমরা আল্লাহকে ভুলে যাই, এই নিয়ামতের যদি প্রশংসা না করি, আল্লাহ বলছে নিয়ামত পাওয়ার পর শুকর করলে নিয়ামত বাড়ায় দেই। আর যদি কেউ নিয়ামত পাওয়ার পর, নিয়ামত খাওয়ার পর যদি শুকর আদায় না করে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার নিয়ামত গুলো ছিনিয়ে নেই, বলুন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে জান্নাতের ভিতরে বসার তৌফিক দিয়েছেন যে আল্লাহ। আরেকটা আবার চিল্লায়া বলে আলহামদুলিল্লাহ। বাজারে আমার সংক্ষিপ্ত সময়, বেশি সময় নয়, সূরাতুল জিলজালের একটি আয়াত তেলাওয়াত করেছি, এর উপর সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, زلزلتil ardu zilzalaha। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা শুনে নাও, রবে গো আপনি তখন দুনিয়ার মানুষদেরকে জানায় দিন, নবী গো আমি জমিনকে বলবো, জমিন তুমি ভূকম্পন শুরু করে দাও। আল্লাহর হুকুমে সকল ভূমিকম্প শুরু হয়ে যাবে, বলুন ঠিক কিনা? বাজারে আমার দুনিয়ার বুকেও কিন্তু ভূমিকম্প হয় কি হয় না? কিছুদিন আগে পরপর দুইবার কিন্তু ভূমিকম্প হয়েছে, বলুন ঠিক কিনা? এই ভূমিকম্প হওয়ার পর আমরা দেখতে পাই যে বড় বড়
বিশাল 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 অট্টালিকা যেগুলো থাকে বাজারে আমার, দালান পর্যন্ত ভেঙ্গে চুরমার হয় কি হয় না? এটা আর ওই ভূমিকম্প কিয়ামতের দিন এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি সেদিন ভূকম্পন হবে, বলুন ঠিক কিনা? এই জন্য ভালো করে বোঝার চেষ্টা করবেন, এখন ভূমিকম্প আর সেই দিনে ভূমিকম্প কিন্তু এক হবে না বাজারে আমার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল হজের মধ্যে জানায় দিয়েছেন, আমার রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায় দিলাম, হে মানবগণ তোমরা ভয় করো সেই দিনকে, আইয়ুহান নাসু তাকু, তোমরা ভয় করো তোমাদের রবকে, এবং নিঃসন্দেহ আগামী কিয়ামতের দিনের কম্পন বড় ভীষণ ব্যাপার হইবে, বলুন ঠিক কিনা? বাজারে আবার একটু বোঝার চেষ্টা করে দেখি, এই যে ভূমিকম্প আমাদের জমিনে হয়, কেন হয় বাজারে আমার? এমনি কিন্তু ভূমিকম্প হয় না, এই ভূমিকম্প হয় যত জুলুম হবে বাজারে আমার, আমাদের দুই হাতের কামাই, বলুন ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে যত গজব হবে সবগুলো আমাদের দু হাতের কামাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। কেন আল্লাহু আকবার বলবেন না? মুমিনদের সামনে যদি আল্লাহর নাম নেওয়া হয়, মুমিনদের তখন আল্লাহর ভয় অন্তর কেঁপে ওঠে, বলুন ঠিক কিনা? এখানে কার কথা হচ্ছে? আল্লাহর কথা হচ্ছে। এবং 2 নম্বর গুণ, 1 নম্বর গুণ তাদের অন্তর কেঁপে উঠবে, 2 নম্বর গুণ হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, 2 নম্বর গুণ তাদের সামনে যখন কোরআন থেকে কথা বলা হবে, কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা হবে, তখন মুমিনদের ঈমানগুলো বৃদ্ধি পাবে, আল্লাহু আকবার বলার কথা লাগবে না, তারা নিজেদের ঈমান আল্লাহু আকবার বলবে, বলুন ঠিক কিনা? ও বাজার ভালো করে বোঝার চেষ্টা করে দেখেন, এই যে ভূমিকম্প দুনিয়ার বুকে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জমিনে যখন পাপ বেড়ে যাবে, কয়টি পাপ যখন বেড়ে যাবে বাজারে আমার, 1 নম্বর হলো সুদ। যখন সুদ বেড়ে যাবে জমিনে, তখন ভূমিকম্প মাঝে মাঝে হবে, বলুন ঠিক কিনা? কারণ আল্লাহ বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জল এবং স্থলে যা কিছু বিরাজ করবে বাজারে আমার, আল্লাহর গজব যা আসবে, ভূমিকম্প ভূমিধস, এগুলো আমাদের 2 হাতের কামাই, বলুন ঠিক কিনা? ও বাজান, যখন সমাজে সুদ বেড়ে যাবে, তখনই ভূমিকম্প বেশি বেশি করে হবে। আপনাদের কাছে প্রশ্ন, বলুন তো দেখি, এখন সমাজে সুদ আছে নাকি? সুদ নাই? আপনি খুঁজে খুঁজে দেখেন, সুদের ভিতরে সবাই চলে গিয়েছে। সুদ দেখেন হিস্ট্রি আছে না নাই? তাহলে সুদ, ওটা সুদ না, এটা সুদ। সুদ আমরা নেই, সুদ না সুদ। হুজুরের মধ্যে আছে না নাই? অনেক হুজুরও জড়িত, কারণ ইসলাম টাইম নাই না থাকার কারণে বাজারে আমার, ইসলামী অনুযায়ী কোরআন অনুযায়ী এই বাংলাদেশ চলে না, বলুন ঠিক কিনা? সুদ যখন বেড়ে যাবে বাজারে আমার, এই সুদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও উম্মতরা শোনো, এই যে সুদ যদি কেউ 1 টাকা খায়, আমরা জানি, আমরা শুনেছি, শুনতে শুনতে আমাদের একবারে মুখস্থ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, 1 টাকা যদি কেউ সুদ খায়, এর পাপ সর্বনিম্ন স্তরের পাপ হলো মায়ের সাথে জিনা করা, বলুন ঠিক কিনা? কয়বার হুজুর? কয়বার? ৭৪ বার। কয়বার? ৭৪ বার জিনা করার সব হয়। আর জিনাকারী শাস্তি সম্পর্কে একটু বোঝার চেষ্টা করুন বাজারে আমার। 3টে পাপ যদি কেউ করে, 3টে যদি কেউ পাপ করে, এদেরকে পৃথিবীর বুকে বাঁচিয়ে থাকার এদের কোনো আর অধিকার থাকে না। যদি কোরআন অনুযায়ী সে রাষ্ট্র চলে, ইসলামী রাষ্ট্র, কোরআন অনুযায়ী তাদেরকে ফাঁসি দেওয়া লাগবে, বলুন ঠিক কিনা? 1 নম্বর, যদি কেউ কাউকে হত্যা করে, কি করে বলুন? কেউ কাউকে যদি হত্যা করে, আল্লাহ কোরআনের মধ্যে জানায় দিয়েছেন, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, জীবনের বদলে জীবন, ঠিক কিনা বলুন? হুজুর আছে না নাই? একটা কান যদি কেউ
কান যদি কারো কেউ নষ্ট করে দেয়, আল্লাহ বলছেন তারও কান নষ্ট করে দিতে হবে। এবং শেষে বলছেন যে যদি মাফ করে তাহলে এটা ভালো, মাফ করতে পারে। এখানে বাঁচার উপায় আছে একটা, সেইটা হলো যদি আমাকে কেউ যদি হত্যা করে ফেলে, আর যদি আমার পরিবার থেকে যদি বলে যে না সে ভুল বুঝে হত্যা করেছে, বাবা যেভাবে হত্যা করো আমি তাকে মাফ করে দিলাম, টাকার ফাঁসি দেওয়া যাবে না, তাকে মাফ করে দেওয়া লাগবে, বলুন ঠিক কিনা? কয় সালে ওটা দেখছিলাম, মুরসালিন নামে, মানে আমার নামে মুরসালিন সৌদি, ভুল করে কি করেছিল, তার ভাইকে মেরে ফেলে দিয়েছিল। শেষ পর্যন্ত সবাই ওনাদের কাছে বলছিলেন যে সন্তানকে মাফ করে দাও, ভুল বুঝাবুঝি হয়েছে, এরপরে মাফ করে নাই, পরে ফাঁসি দেওয়া লাগছে। তাহলে এখানে ভালো করে বোঝেন যে তারপরও বাঁচার একটা উপায় আছে। কি আছে? মেরে ফেলে দেওয়ার পরও বাঁচার উপায় আছে যদি মাফ করে দেয়। 2 নম্বর হলো বাঁচান, যদি কেউ বলে আমি কোরআনকে মানি না, ইসলাম মানি না, আল্লাহকে মানি না, এইরকম লোক আছে না নাই? অনেক লোক আছে, নাস্তিক আছে, ইসলামী অনুযায়ী যদি রাষ্ট্র চলে তাকে ফাঁসি দিতে হবে, বলুন ঠিক কিনা? কিন্তু ফাঁসির মঞ্চে যে যদি সে বলে না আমি ভুল করেছি, আমার ভুল হয়েছে, আমি কোরআন মানি, ইসলাম মানি, তাকে আর মেরে ফেলা যাবে না, বলুন ঠিক কিনা? অনেক রকম আছে। কিছুদিন আগে আউল বাউল ফাউল কি বলছিল, আল্লাহর কথার আগা মাথা বোঝে না, বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর মুখ না বলে হুক, বলুন না নাউজুবিল্লাহ। এরকম শয়তানের ফাঁসি দেওয়া উচিত, বলুন ঠিক কিনা? এরকম আউল ফাউলকে, এই আল্লাহ তোকে যে জবান দিয়েছে, যে জবান ছাড়া তোর যদি কণ্ঠ না থাকতো তো ফিরি গান শোনাইলেও তো তোর গান শুনতো না, বলুন ঠিক কিনা? যে আল্লাহ তোমাকে জবান দিল, সেই জবান দিয়ে তুমি কি বলতেছো না বলতেছো, জবানকে হেফাজত করার দরকার আছে না নাই? বাঁচানোর আমার 2 প্রকার আমরা বললাম, 2 প্রকার, কিন্তু বাঁচার একটা উপায় আছে। কিন্তু যদি কোন যুবক বিবাহের আগে যদি জিনা করে, বাঁচানোর আমার ওই যুবককে 80টা দৌড়া মারতে হবে, 80টা বেত মারতে হবে, এই বাসুক আর মরুক, বলুন ঠিক কিনা? কিন্তু এই যে সে বাঁচতেও পারে মরতেও পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু যদি কেউ বিবাহের পর যদি সে জিনা করে, বাজান রে আমার, কোরআন অনুযায়ী বাজান তাকে গলা পর্যন্ত খুলতে হবে, খুঁড়ে তাকে পাথর মারতে হবে, ততক্ষণ সে জীবন তার যায়নি যতক্ষণ, বলুন ঠিক কিনা? তাহলে জিনাকারীর বাঁচার কোনো বুদ্ধি নাই, জিনাকারী বাঁচতে পারবে না। এই জিনাকারী আমাদের সমাজে আছে নাই, এক থেকে খাচ্ছে সুদ আর ৭৭ বার জিনা করতেছে, তাকে মাওর সঙ্গে, বলেন নাউজুবিল্লাহ। মায়ের সাথে কেউ কি জিনা করতে পারবে? পারবে না। এরপরে এত বড় পাপিষ্ঠ আমাদের সমাজে আছে, বাজারে আমার। এই সুদ যখন বেড়ে যাবে, আল্লাহ বলছেন তখন ভূমিকম্প গুলো বেড়ে যাবে। এগুলো আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ ভূমিকম্প, ভূমি ধস এবং ঘূর্ণিঝড় এগুলো দেয় পরীক্ষার জন্য, আমাদেরকে সতর্ক করার জন্য, বলুন ঠিক কিনা? বাজারে আমার আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে, আল্লাযীনা ইয়াকুলুনা কামা ইয়াকুমুনান নাস। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। অনেক জায়গায় সুদের বিরুদ্ধে আলোচনা আল্লাহ করেছেন, কি করেন না বলুন? আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যারা সুদ খায়, যারা সুদ ভক্ষণ করে, এদেরকে কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যখন তাওয়াজানরে আমার সূর্যটা কোথায় আসবে বলুন? মাথার উপর আসবে। গুনাহগারদের মাথার মগজগুলো ভাতের মারের নাই পড়তে থাকবে, বলুন ঠিক কিনা? জমিনটা সূর্যের তাপে হবে তামা, গুনাহগাররা ইয়া নাফসি বলবে, আর বলবে পানি দাও পানি দাও। এমন একটি মহব্বত, এমন একটি মুহূর্তে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুদখোরকে এমন ভাবে তুলবেন, শয়তানের স্পর্শে পাগল অবস্থায়, মাতাল অবস্থায় তুলবেন, বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন এই মাতাল অবস্থায় তোলার কারণ একটি হলো, তারা বলে কি যে এই সুদ তো ব্যবসার মতো, বলুন না নাউজুবিল্লাহ। কি বলে? সুদ তো খায়, আবার কি বলে? ব্যবসার মতন। আমাদের সমাজেও বলে, আমাকে বলছে হুজুর তারা করে কাঁচামালের ব্যবসা, দোকানপাটে মাল তোলে, তারা মাল দিয়ে ব্যবসা করে, আর আমার টাকার ব্যবসা করে, বলুন নাউজুবিল্লাহ। ওই ব্যবসার এই ব্যবসা কি এক? এই ব্যবসায় কোনো লস আছে? ব্যবসা হালাল কেন? ব্যবসাতে
লস আছে। কাঁচামালের ব্যবসা যদি আপনি করেন তাহলে অনেকগুলো পচে নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? তার গুণাগারী কি কোনো ক্রেতা দিবে? দিবে না। তার লস লাভের জন্যই ব্যবসাকে আল্লাহ হালাল করেছে, বলুন ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন ব্যবসাকে হালাল করে দিয়েছি, কিন্তু এই ব্যবসাকে কিছু সংখ্যক লোকেরা বাজারে আমার লোভে পড়ে এই হালাল ব্যবসাকেও হারাম করেছেন, বলুন ঠিক কিনা? একটু ক্লিয়ার করে আপনাদেরকে বলতেছে, বাজারে আমার ভালোই ব্যবসা চলতেছিল, 500,000 টাকা বিক্রি হয়, কিন্তু শয়তান দিল ধোকা, ইমানে লেগে গেল পোকা। শয়তান বলতেছে ও শোনো শোনো শোনো, কিস্তি নাও, লক্ষ লক্ষ টাকার মাল তোলো, তোমার 1,000-এর কাছে তোমার 10,000 বেচা হবে। কিস্তি আছে না নাই বলুন? এই কিস্তি নেওয়ার পর বড় বড় দোকান করলো, দোকান করে দেখা যাচ্ছে 10,000 বিক্রি হয়, কিন্তু আগের মতো রহমত পাওয়া যাবে না, বলুন ঠিক কিনা? কারণ হালালে বরকত, হারামে কখনো বরকত থাকতে পারে না। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? কারণ আরো ক্লিয়ার হবেন বাজান, বলুন তো দেখি, গরু যারা গাভী বাচ্চা দেয় কয়টি? একটি বাছুর দেয়। কুকুর দেয় কয়টি? 7টি, 9টি, 10টি পর্যন্ত, বলুন ঠিক কিনা? বাছারে আমার এরপরও বলুন তো, গরুর সংখ্যা বেশি না কুকুরের সংখ্যা বেশি? গরুর সংখ্যা বেশি। 23 সাল থেকে শুরু দেখেন, জরিপ দেখেন, 1 কোটি বাংলাদেশেই কুরবানি করা হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। এরপরেও প্রতিটি বাড়িতে বাড়িতে 1টি, 2টি গরু, 3টি, 7টি, খুব 10টি পর্যন্ত গরু আছে না নাই? বাজারে আমার বোঝা গেল হালালে আল্লাহ বরকত দেয়, হারামে বরকত দেয় না। বাজারে আমার যদি আমরা বলি হারামে বলে আরাম, বলুন নাউজুবিল্লাহ। কখনো আরাম থাকতে পারে না ক্ষণিকের জন্য, তার বেশি টাকা থাকতে পারে, স্ত্রী কথা শোনে না, তার সন্তান কথা শোনে না, গাঁজা খাইয়া বা ট্যাবলেট খাই, এরকম শান্তি আছে না নাই বলুন? অশান্তি সংসারের ভিতর। আল্লাহ বলছেন যারা আমার জিকির থেকে বিমুখ হয়ে যাবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন আমি তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব। কি করে দেব বলুন? সংকীর্ণ করে দেব, এবং কিয়ামতের দিন এদেরকে আমি আল্লাহ বন্ধ করে উঠাইব, বলুন ঠিক কিনা? সংকীর্ণ ভালো করে বুঝবেন, দুনিয়াতে সংকীর্ণ সর্বদিক দিয়ে হতে পারে। টাকা আছে, পয়সা আছে, সব আছে, কিন্তু ডায়াবেটিস ধরে গেছে, ঠিক কিনা বলুন? ভালো কিছু খাইতে পারে না। আল্লাহ এই যে সংকীর্ণ রিজিক কি মানলো, তালা মেরে গেল। বাজানরে আমার অতি লোভে তাতে নষ্ট কথা আছে, বাজানরে আমার এই লোভের কারণে এই ব্যবসাগুলোকে হারাম তারা বানাইছে, বলুন ঠিক কিনা? তেলের ভিতরে ভেজাল দেয়, সয়াবিনের ভিতরে পামেল চলে দেয়, বাজানরে আমার বলুন ঠিক কিনা? সরিষার ভিতরে ভেজাল দেয়। বাংলাদেশে এমন কোন জিনিস নাই মধুর মতো ভেজাল। দুধ একটা জান্নাতি খাবার, বাজানরে আমার এই জান্নাতি খাবারের ভিতরও ভেজাল বাঙালি আমরা মুসলমান দেই কি দেই না? বলুন ঠিক কিনা? তাহলে বাজান আমার ভালো করে বোঝার চেষ্টা করুন। কারণ দেখেন সবকিছুর ভিতরে ভেজাল, বিষের মধ্যেও ভেজাল আছে না? যে বিষ খায়া উকুন মরে না, ওই বিষ খায়া মানুষ কেমনে মরে, ঠিক কিনা বলুন? কীটনাশকের ভিতরে ভেজাল, সব জিনিসের ভিতরে ভেজাল ঢুকাই দিছে, বাজারে আমার। এই জন্য হালাল যদি মেনে না আমরা চলি, হারাম অনুযায়ী যদি চলি, এই মোতাবেক যদি জীবনটাকে পরিচালনা করি, যদি কবরে যায় বাজারে আমার, সেই দিন প্রথম কবরে আমরা থেকে যাব। আর কবরে যারা থেকে যাবে তারা অন্য স্তরেও থেকে যাবে, বলুন ঠিক কিনা? বাজারে আমার 1 নম্বর বুঝতে পারলাম কি, যখন সুদ বেড়ে যাবে, ঠিক কিনা বলুন? ঘুষ যখন বেড়ে যাবে। ঘুষ আমাদের সমাজে আছে না নাই? বড় বড় আলেমেরাও এখন ঘুষ দিয়ে চাকরি ঢুকতেছে, ঠিক কিনা বলুন? ওইদিকে জায়েজ আছে, হুজুরের বেলা জায়েজ আছে। হুজুরের বেলা কি জায়েজ আছে না? সবার ক্ষেত্রেই এক, সবার ক্ষেত্রেই এক। ঘুষ সুদ পৃথিবীতে থাকা যাবে না। বাদ্যযন্ত্র, মদ, জুয়া, ব্যভিচারী বাদ্যযন্ত্র যখন বেড়ে যাবে, তখন ভূমিকম্প বেড়ে যাবে। আপনি লক্ষ্য করে দেখেন, যে বক্স আগে বাড়িতে বাজাইতো, সে বক্স এখন ভ্যানে লাগাইছে, ঠিক না বলুন? আপনার মন চাচ্ছে না গান শুনতে, আপনাকে শোনাচ্ছে, আপনাকে চাচ্ছে না, মন চায় না যে গান শুনি, মন চায় না টেলিভিশন দেখে, আপনি বাসে চলছেন, দেখেন সিনেমা লাগিয়ে দিচ্ছে। আপনি একটা হুজুরদের জন্য কি বন্ধ করবে? করবে না। পরিবেশ এমন হয়ে গেছে, কেন?
কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, হারাম কাজগুলো তখন বিরত রাখার দায়িত্ব একজন রাষ্ট্রপতির, বলুন ঠিক কিনা? সুদ হারাম করে দেওয়া হবে, ঘুষ হারাম করে দেওয়া হবে, জিনার শাস্তি কোরআন অনুযায়ী যদি দেওয়া হয়, একজন জেনাকারক যদি এরকম ভাবে পাথর মেরে মৃত্যু না হওয়া পর্যন্ত যদি তাকে মারা হয়, আর সেটা যদি গোটা বাংলাদেশে যদি লাইভ করে দেখানো হয়, জিনাকারী আর খুঁজে পাওয়া যাবে না, চোর খুঁজে পাওয়া যাবে না, বলুন ঠিক কিনা? জুলুমকারী খুঁজে পাওয়া যাবে না, বাদ্যযন্ত্র আলা কোনো খুঁজে পাওয়া যাবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা অবশ্যই কোরআনকেই সমর্থন করব, ঠিক কিনা বলুন? কোরআন অনুযায়ী যারা রাষ্ট্র চালাবে তাদেরকেই সমর্থন করব, তাদেরকে আমরা সাপোর্ট করব ইনশাআল্লাহ। আল্লাহ যে সংক্ষিপ্ত আকারে কথা বলার তৌফিক দিলেন, এ কথা আমি সহ আপনাদের সকলকে আমলের নিয়তে শুনে আমল করার তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন কোরআনের খিদমত করার তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাড়ি আরো যে পিয়ারাপুর ফেসকা, আমি জমা করি হাটগাড়ি, অবশ্যই দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।